আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নারাজেস কিচেন। আজকে আপনাদের জন্য থাকছে মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দইয়ের নাম শুনলেই আমাদের সবার মাথায় চলে আসে বগুড়ার দইয়ের কথা। আমার তৈরি এই দই বগুড়ার দই না হলেও স্বাদে কিন্তু বগুড়ার দই থেকে কম হবে না। বাজার থেকে দাম দিয়ে কেনা দইয়ের অর্ধেক খরচে আপনারা বাসায় সহজে এই মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। মিষ্টির পরিমাণটা যারা কম বেশি খেতে চান তারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই 2 মিনিট ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই বানানোর জন্য আমি একটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম মিল্ক নিয়েছি। এখন আমি প্যানে দুধটা ঢেলে দেব। চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে আমি দুধটা জাল করে নেব এবং দুধটা জাল করার সময় অবশ্যই নেড়ে নেড়ে জাল করে নিতে হবে, না হলে তলানিতে পোড়া লেগে যেতে পারে। এখন আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ তুলে রেখে দিলাম। এভাবে বারে বারে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব যেন তলানিতে পোড়া লেগে না যায়। এভাবে মিডিয়াম টু লো হিটে জাল হতে থাক। এখন আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের সাথে আমি 20 টাকার 2 প্যাকেট গুঁড়া দুধ মিক্সড করে নেব। আমি প্রথমে একটা প্যাকেট কেটে আলাদা একটা বাটিতে নিয়েছি। এখন আমি দ্বিতীয় প্যাকেটটাও কেটে এই বাটিতে নিয়ে নেব। এই বাটিতে নিয়ে এখন আমি সবটুকু গুঁড়া দুধ এই দুধের সাথে মিক্স করে নেব। এই দুধটা আমি ভালো করে মিক্স করে নিয়ে আমি দুধের সাথে এই দুধটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি দই বানাবো। যখন আমি দইটা বানাবো, দইটা খেতে খুব দানা দানা হবে, একদম বগুড়া দইও এই দইকে হার মানিয়ে যাবে। আপনারা চাইলে এই সরটাকে আলাদা বাটিতে তুলে রাখতে পারেন। যখন আপনারা দইটা বসাবেন তার একটু আগে এই সরটা দুধের সাথে মিশিয়ে তারপরে আপনারা দই তৈরি করে নিতে পারেন। এখন আমি যে গুঁড়া দুধটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এই দুধের সাথে মিশিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব। আপনারা চাইলে এই দই শুধু গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে গরুর দুধ দিয়ে দইটা বানালে অথেন্টিক একটা স্বাদ চলে আসে। এভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে। সরটা উপর থেকে এবং সরিয়ে সরিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে জাল করে নেব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নেব। আপনারা যার যার পছন্দ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারেন। এখন আমি চিনিটা মিশিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটার কালার কত সুন্দর বাদামি কালার হয়ে আসছে। এখন আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি এই দুধটা ক্যারামেল ছাড়াই জাল করে আমি ক্যারামেলের কালার করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যারামেল তৈরি করেও দুধের সাথে মিশিয়ে নিতে পারেন, তবে এভাবে দুধটা যদি ঘন করে নেওয়া হয় দইয়ে মুখে লেগে থাকার মতো একটা অত্যন্ত স্বাদ চলে আসবে। আমি 1.5 কেজি দুধ জাল করে 1 কেজি করে নিয়েছি। এখন আমি এই দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। দই বসানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দইয়ের বীজ নিয়েছি। দইয়ের বীজ নিয়ে বীজটাকে ভালোভাবে কেটে নিয়েছি যেন দানা না থাকে। আমি এই দইয়ের বীজের সাথে সামান্য পরিমাণ দুধ নিয়ে দইয়ের বীজটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তারপরে পুরা এই বীজটাকে দুধের সাথে মিশিয়ে নেব। দইয়ের এই বীজটা যত ভালো দইয়ের হবে দইটাও খেতে তত পারফেক্ট হবে। আপনারা যদি বগুড়া দইয়ের বীজ দেন তাহলে বগুড়া দইয়ের মতোই স্বাদ আসবে। এখন আমি এই দইয়ের বীজটা পুরা দুধের সাথে মিশিয়ে নেব। এখন সম্পূর্ণ বীজটা আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা এই বীজটা দেওয়ার আগে অবশ্যই দুধটাকে একটু চেক করে নেবেন। 10 সেকেন্ড পর্যন্ত যদি আঙ্গুলটা ডুবায় রাখতে পারেন তাহলে বোঝা যাবে যে দইটা বসানোর জন্য দুধটা একদম পারফেক্ট। একদম বেশি ঠান্ডা করা যাবে না, একেবারে অনেক গরমও রাখা যাবে না। এখন আমি একটা ইলেকট্রিক দই মেকারের বাটিতে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে নিলাম। এই ইলেকট্রিক দই মেকারটা যে কোনো সুপার শপে আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন। আমি এই দইটা বসানোর আগে 5 মিনিট গরম করে নিয়েছি।
এরপর আমি বাটিটা এই দই মেকারের ভিতর বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবং উপরে মোটা একটা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব 12 ঘন্টার জন্য। ফিরে আসলাম 12 ঘন্টা পর। এখন আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর বসে গেছে। আমি একটু বাটিটা এদিক সেদিক কাত করে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দর বসে গেছে। এখন আমি এই দইটাকে আরও 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে রেখে দিলে দইটা আরও সুন্দর পারফেক্টভাবে একদম বসে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর বসে গেছে। এখন আমি এই দইটাকে একটা চামিচ দিয়ে আপনাদের একটু কেটে দেখাবো। বগুড়ার দইতে যেমন উপরে 1 ইঞ্চি পরিমাণ প্রলেপ ক্ষীরের মতো পড়ে থাকে, ঠিক তেমনি আমার এই দইটা 1 ইঞ্চি পরিমাণ ক্ষীরের মতো উপরে সর জমাট বেঁধে আছে। দইয়ের এই দুধে গুঁড়া দুধ মেশানোর গোপন টিপসটা আপনাদের বলে দেই। আমি এই দুধে যখন গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আমি যখন দই বানাবো, দই বানানোর পরে যখন আমি দইটা এখন কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই দই থেকে একটুও পানি ছেড়ে দিবে না। যখন আপনি দইটা কেটে নেবেন, কাটার পরে দেখেন একটুও পানি ছেড়ে দেয় নাই। যদি আমি এই গুঁড়া দুধটা না মিশাতাম তাহলে দই কাটার সঙ্গে সঙ্গে এই দই থেকে পানি ছেড়ে দিত। আপনারা এই রেসিপিতে বাসায় এই দইটি একবার হলেও ট্রাই করবেন। কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটি 2 মিনিট দেখে সাবস্ক্রাইব করবেন।